বিষ্ণুপুর সাংগঠনিক জেলার কৃষাণ ও ক্ষেতমজুর সেলের জেলা সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হল বাঁকুড়া জয়পুর ভাস্করানন্দ মঞ্চে। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী তথা কৃষাণ ক্ষেতমজুর সেলের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বোস, সাংগঠনিক জেলা সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি, অলোক মুখার্জি সহ জেলা ও 8টি ব্লকের ব্লক সভাপতি সহ একাধিক নেতৃত্ব। এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করার দায়িত্বে ছিলেন জয়পুর ব্লক সভাপতি ও কৃষক সেলের সভাপতি দিলীপ খা ও ব্লক নেতৃত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার অন্নদাতারা। জয়পুর ভাস্করানন্দ মঞ্চে অনুষ্ঠান থেকে 2026 বিধানসভা নির্বাচনে যে নির্ঘণ্ট বেঁচে গেল তা আজকের এই ছবিটি দেখে পরিষ্কারই বোঝা গেল। এই অনুষ্ঠান থেকে আগামী দিনে কিভাবে কৃষিকাজ আরও উন্নত থেকে উন্নততর করা যায় সব রকম সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী তথা বর্তমান কৃষাণ ও ক্ষেতমজুর সেলের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বোস। কৃষকদের কি বার্তা দিলেন এই অনুষ্ঠান থেকে চলুন শোনাবো আপনাদের। বাঁকুড়া জয়পুর থেকে রঞ্জিত কুণ্ডু রিপোর্ট, BCN বাংলা। যে পশ্চিমবাংলায় যে আমাদের কিষাণ সেল আছে, বাঁকুড়া জেলা অর্থাৎ বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যে কিষাণ সেল তার একটা সম্মেলন হলো। কারণ আজকে আমাদের সরকার 11 সাল আসার পরে সম্মেলন হয়নি, আজকে বিষ্ণুপুর জেলা সাংগঠনিক সম্মেলন হলো। কারা কারা উপস্থিত ছিলেন? এইখানে উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবাংলা প্রদেশের সভাপতি, উনি উপস্থিত ছিলেন পূর্ণেন্দু বোস, জেলার সভাপতি ছিলেন আশুতোষ মুখার্জি, বিক্রমজিৎ বাবু ছিলেন, বা আমার ব্লকের নেতারা ছিলেন। 8টা যে আমাদের ব্লক আছে তার ব্লকের সভাপতি সহ এলাকায় যারা ডেলিগেট ছিল তারা উপস্থিত ছিলেন। কি বার্তা দিয়ে গেলেন? উনি বার্তা দেখলে 26শে নির্বাচন আসছে, সেই নির্বাচনকে আমাদের জিততে হলে কৃষককে প্রয়োজন। যে আমরা যে কৃষকের জন্য করেছি, উন্নয়নগুলো করেছি বিভিন্ন রকমভাবে, যারা মানুষ মারা গেলে সেই জন্য 18 থেকে 60 বছরে মারা গেলে তাকে 2 লক্ষ টাকা দিচ্ছি, কৃষক বন্ধু প্রকল্প দিচ্ছি, কৃষককে ঋণ দিচ্ছি। কৃষক ছাড়া চলবে না দেশ। তাই আমাদের পশ্চিমবাংলায় সেই কৃষককে এগিয়ে নিয়ে যেতে হবে, সেইভাবে করতে পারে 26 সালের নির্বাচন আমরা ব্যাপকভাবে জিতব। প্রত্যেকবার দেখেছি কৃষিকাজের সময় রাসায়নিক সারের মূল্য বৃদ্ধি হয়, তার জন্য কি বার্তা দিলেন? তার জন্য আমাদের পূর্ণেন্দু বোস সভাপতি উনি বললেন যে জন্য দায়ী কেন্দ্রীয় সরকার। তাই আমরা আজকে রাসায়নিক সারের বাদ দিয়ে জৈব সারের উপরে জোর দিতে বলছি। যে আপনারা যে চাষটা করছেন, 2 বিঘে চাষ করছেন, প্রথম 5 কাঠা অন্তত চাষ করুন জৈব সার দিয়ে, দেখবেন সেই ফসল যেটা হবে সক্রিয় ফসল হবে, তাতে করে মানুষের রোগ মুক্তি ফসল হবে, এবং সেই চাষটা করে আস্তে আস্তে বাড়াতে পারি। তার আগামী দিনে কিন্তু রাসায়নিক সার আমাদের প্রয়োজন হবে। আজ এই কৃষক সম্মেলনে কেমন সাড়া পেলেন, কেমন মানুষ উপস্থিত হয়েছিল? ভালো লোক হয়েছিল, আমাদের ব্লক থেকে এসেছিলো। আমার যে আরও 9টা অঞ্চল আছে, 9টা অঞ্চল থেকে ডেলি হিসেবে প্রায় 800-1000 মতো লোক ছিল এখানে। ঠিক আছে, আপনার নাম পড়ে? আমার নাম দিলীপ কুমার খা, জয়পুর ব্লক কিষাণ সেলের সভাপতি এবং জয়পুর ব্লক বনভূমির কর্মদক্ষ। ধন্যবাদ।